টমেটো পেকে যাওয়ার আগে এই রেসিপিটা ঝটপট বানিয়ে ফেলতে পারেন। তো আশা করি সকলেই খুব ভালো আছেন। সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের রান্নাটি একদম কম সময়ে তৈরি হয়। তো চলুন, তার জন্য প্রথমে ট্যাংরা মাছ নিয়েছি। এটা আমি ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে নিয়েছি। আর এদিকে একটা পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা আর একটা কাঁচা টমেটো। তো কাঁচা টমেটোগুলো কেটে নিয়েছি। নিয়ে এবার আমি একটা পেস্ট বানাবো। আর মাছটাকে আমি লবণ হলুদ মাখিয়েই নিয়েছি। এটা একদম জ্যান্ত ট্যাংরা। তো প্রথমে আমি মশলাটা পিষে নেব বা বেটে নেব। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজগুলো দেব আর টমেটো। এই রান্নাটি এত টেস্টি, আপনারা না বানিয়ে খেলে অবশ্যই বানিয়ে খান। কম তেল, ভাজাভুজির ঝামেলা ছাড়াই এত টেস্টি একটা রেসিপি। সব বেটে নিয়েছি। এবার কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব। এখানে ছোট চামচের 2 চামচ মতো সর্ষের তেল দিলাম। দিয়ে এতে ফোড়নে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। বাস এটুকুই। তারপরে কালো জিরে ফুটতে শুরু করলে দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা বাটা এবং কাঁচা টমেটো বাটা। দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। পাত্রে অনেকটাই লেগে আছে, ওই জন্য হাত দিয়ে একটু মুছে দিয়ে দিলাম। দিয়ে এই তেলে অল্প আছে ভালো করে কষে নিতে হবে। এখানে 1/2 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর লবণ তো দিতেই হবে পরিমাণ মতো। লবণ ছাড়া তো রান্না ভালো লাগেই না। লবণ আমাদের মেন মশলা। এবার এই মশলাগুলো একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর থেকে কাঁচা গন্ধ চলে গেলে এতে দিয়ে দিলাম ট্যাংরা মাছগুলো। ট্যাংরা মাছগুলো এত ফ্রেশ কি বলবো, ওই জন্য এই রেসিপিটা করলাম। এটার জন্য একদম ফ্রেশ ট্যাংরা মাছ হলেই ভালো হয়। এবার এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট ধরে এটাকে লো ফ্লেমে মশলার সাথে পুরো মাখিয়ে নিয়েছি আর কষিয়ে নিয়েছি। আর পাশে আমি গরম জল করতে বসিয়েছি। এবার আমি এতে দিয়ে দেব গরম জল। যেহেতু ট্যাংরা মাছটা কাঁচা দিয়েছি, ওই জন্য ঝোলের পরিমাণটা একটু দিলাম, কারণ একটু ফুটতে হবে। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আমি ঢাকনা বন্ধ করে 5 থেকে 7 মিনিটের জন্য হাই ফ্লেমে এটাকে রান্না করে নেব। ফিরে এলাম 7 মিনিট পরে। এবার দেখুন অনেকটাই কিন্তু ঝোল কম হয়ে গেছে, আর একটুও কম হবে। এখন আমি হাই ফ্লেমে রেখে কিছু অ্যাড করব। এই যে ধনেপাতা কুচি অ্যাড করলাম, আর দেব একটু গোলমরিচ গুঁড়ো, সামান্য 1/4 চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। মাছের ঝোলে এটা দিলে দারুণ একটা ফ্লেভার আসে। এবার কাঁচা সর্ষের তেল হালকা দিয়ে দিলাম। বাস একদম রেডি। তো গরম ভাতে জাস্ট অসাধারণ। তো আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকতে পারেন। ফেসবুক বা ইউটিউব যেখানে দেখেন না কেন অবশ্যই আমার সাথে থাকবেন। আজ আসি, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আবার হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সাথে।